হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম থেকে আজকে আমি হোম মেনুর মধ্যে যে অ্যালাইনমেন্ট এবং নাম্বার এই দুটি অপশনের মধ্যে যে টুলসগুলো রয়েছে এই কাজগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের সামনে যে ৬টি অপশন রয়েছে এগুলো দিয়ে আমরা কি কাজ করতে পারি। এটি করার জন্য ফার্স্টে আমি এখানে একটি সেলকে বড় করে নিলাম। এখন এই সেলের মধ্যে যদি আমি কিছু লিখি, এই লেখাটিকে আমরা এই সেলের কোন পজিশনে রাখবো, এটি করার জন্য মূলত আমরা এই ৬টি অপশন ইউজ করি। এখন আমাদের লেখাটিকে যদি এই সেলের মাঝখানে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেন্টার যে অপশনটি রয়েছে, এই সেন্টার অপশনে একটি প্রেস করলে আমাদের লেখাটি মাঝখানে চলে আসবে। এবং আমরা যদি এই লেখাটিকে রাইট পাশে নিতে চাই, রাইটে প্রেস করলে রাইটে আসবে এবং লেফটে প্রেস করলে লেফটে চলে যাবে। এর উপরে যে ৩টি অপশন রয়েছে, এই ৩টি অপশনের কাজ হচ্ছে আমাদের এই লেখাটিকে যদি আমরা এই সেলের মিডল পয়েন্টে নিতে চাই, এর জন্য আমাদের এখান থেকে যদি মিডল অ্যালাইন এই অপশনে প্রেস করি, তাহলে লেখাটি আমাদের এই সেলের মাঝখানে চলে যাবে এবং টপে যদি আমরা নিতে চাই, তাহলে এটি টপে চলে যাবে। এভাবে আমরা এই ৬টি অপশন দিয়ে আমাদের যেকোনো একটি সেলের মধ্যে লেখাটিকে পজিশনে বা সঠিক পজিশন বা আমরা যেখানে নিতে চাই সেখানে এই অপশনগুলো দিয়ে আমরা নিতে পারবো। এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। আমরা যদি লেখাটিকে ডান দিক এবং বাম দিকে নিতে চাই, সেক্ষেত্রে ডিক্রিজ এবং ইনক্রিজ এই দুটি অপশন আমরা এখান থেকে ইউজ করব। আমরা যদি এখান থেকে ইনক্রিজ ইনডেন্ট অপশনে প্রেস করি, তাহলে লেখাটি আমাদের ডান দিকে আসবে এবং ডিক্রিজ অপশনে প্রেস করলে লেখাটি বাম দিকে এরকম যেতে থাকবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে লেখাগুলো থাকবে, এই লেখাগুলোকে যদি আমরা বাঁকা করতে চাই, সেক্ষেত্রে আমাদের সামনে যে লেখাটি রয়েছে এখন এই লেখাটিকে যদি আমরা বাঁকা করতে চাই, সেক্ষেত্রে ওরিয়েন্টেশন এই অপশনে প্রেস করে এখান থেকে যে অ্যাঙ্গেলে আমরা লেখাটিকে বাঁকা করতে চাই, এখান থেকে সেই অ্যাঙ্গেলটিকে আমাদের সেই অ্যাঙ্গেলের উপর একটি প্রেস করলে আমাদের লেখাটি সেই অ্যাঙ্গেলে এখানে বাঁকা হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন অপশনের কাজ। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এখান থেকে আমরা যেটিতে প্রেস করব লেখাটি আমাদের সেই অ্যাঙ্গেলে এখান থেকে ঘুরে যাবে। এরপরে নিচে আরো একটি অপশন রয়েছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। এই অপশনে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে যে একটি মিটার রয়েছে, এই মিটারটিকে আমরা যেদিকে বা যে অ্যাঙ্গেলে রাখবো সেই অ্যাঙ্গেলে আমাদের লেখাটি এখান থেকে ঘুরে যাবে। এখানে অ্যাঙ্গেলে আমরা এটিকে ঘুরিয়ে যদি এখান থেকে ওকে করি, তাহলে কিন্তু লেখাটি আমাদের সেই অ্যাঙ্গেলে এখান থেকে রোটেট হয়ে যাবে বা ঘুরে যাবে। এরপরে এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে র‍্যাপ টেক্সট। এটির কাজ হচ্ছে আমরা যদি একটি সেলের বাহিরে আমরা যখন কোনো কিছু লিখি, সেই লেখাগুলো যখন একটি সেল থেকে অন্য সেলে চলে যায়, সেই লেখাগুলোকে একটি সেলের মধ্যে নিয়ে আসার জন্য মূলত আমরা এই র‍্যাপ টেক্সট অপশনটি ইউজ করি। আমাদের এখানে এই সেলের মধ্যে যে লেখাগুলো লিখেছি, এই লেখাগুলো আমাদের অন্য সেলে চলে গিয়েছে। এখন এই সেলের লেখাগুলোকে এই একই সেলে নিয়ে আসার জন্য আমরা এই ফার্স্ট এই সেলে ক্লিক করে এখন র‍্যাপ টেক্সট অপশনে প্রেস করলে দেখুন আমাদের লেখাটি একই সেলে চলে আসবে। এটি হচ্ছে র‍্যাপ টেক্সট অপশনের কাজ। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার। এটির কাজ হচ্ছে আমরা এখান থেকে কয়েকটি সেলকে মার্ক করলাম, করে এখন যদি মার্জ অ্যান্ড সেন্টার অপশনে প্রেস করি, তাহলে দেখুন সবগুলো সেল মিলে একটি সেলে রূপান্তর হয়ে যাবে। এটি হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার অপশনের কাজ। এখান থেকে যদি আমরা নিচের দিকে আরো কিছু সেলকে মার্ক করি, করে এখানে এই ড্রপ ডাউনে প্রেস করলে আমাদের সামনে আরো বেশ কিছু অপশন আসবে। এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে মার্জ অ্যাক্রস, এই অপশনে প্রেস করলে আমাদের এখান থেকে কলামগুলো কেটে যাবে, এখানে শুধু রো গুলো আমাদের এখানে থেকে যাবে। এটি হচ্ছে মার্জ অ্যাক্রস অপশনের কাজ। এবং আমরা লেখাগুলোকে মার্ক করে যদি এই ড্রপ ডাউন থেকে এখন মার্জ সেলস অপশনে প্রেস করি, তাহলে আমাদের সেলগুলো কেটে যাবে এবং এই কেটে দেওয়া সেলগুলোকে পুনরায় ফিরে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে আনমার্জ সেলস অপশনে প্রেস করলে আমাদের সেলগুলো আগের অবস্থায় চলে আসবে। এটি হচ্ছে অ্যালাইনমেন্টের মধ্যে যে টুলসগুলো এগুলোর কাজ। এরপরে যে অপশনটি রয়েছে নাম্বার অপশনের মধ্যে আমাদের ফার্স্টে যেটি রয়েছে জেনারেল অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে ধরুন 90 লিখলাম, লিখে এখন যদি এটিকে আমরা জেনারেলের এই ড্রপ ডাউনে প্রেস করি, আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে এই সংখ্যাটিকে যদি আমরা নাম্বারে কনভার্ট করতে চাই, এর জন্য নাম্বারে প্রেস করলাম, দেখুন আমাদের এটি নাম্বারে কনভার্ট হয়ে গেল
এবং এখান থেকে যদি আমরা কারেন্সিতে প্রেস করি তাহলে আমাদের কিন্তু এই সংখ্যার সামনে একটি কারেন্সি চলে আসবে বা ডলার সিম্বলটি চলে আসবে। এখানে বিভিন্ন আরও অপশন রয়েছে, আমাদের কাজের প্রয়োজনে আমরা এখান থেকে যেটি প্রয়োজন আমরা এখান থেকে সেটি ইউজ করব। এখানে পার্সেন্টেজ রয়েছে, আমরা যদি এখানে পার্সেন্টেজে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজটি নিয়ে নেবে এবং এই সংখ্যাটিকে যদি আমরা আগের অবস্থায় আনতে চাই বা নর্মাল করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ড্রপ জনে প্রেস করে এখান থেকে জেনারেল অপশনে প্রেস করলে আমাদের সংখ্যাটি আগের অবস্থায় চলে আসবে। এটি হচ্ছে জেনারেল অপশনের কাজ। এরপরে নিচের দিকে আসলে এখানেও দেখা যাচ্ছে আমাদের কিছু ডলার স্যাম্বল রয়েছে, অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। এই অপশনে প্রেস করলে আমাদের বিভিন্ন এরকম স্যাম্বল আসবে। এখান থেকে যে কারেন্সিতে বা যে ডলার স্যাম্বলটি আমাদের প্রয়োজন কাজের ক্ষেত্রে আমরা এখান থেকে সেটি নিয়ে ইউজ করব এবং এটিকে তুলে দেওয়ার জন্য এখান থেকে জেনারেল করলে এটি উঠে যাবে। এরপরে যেটি রয়েছে পার্সেন্ট, আমরা যদি এটির সাথে পার্সেন্ট সেট করতে চাই সেক্ষেত্রে পার্সেন্টে প্রেস করলে আমাদের এখানে পার্সেন্টটি হয়ে যাবে এবং কমার কাজ হচ্ছে আমরা যদি আমাদের এখানে বড় কোনো সংখ্যা আমরা এখানে লিখি সেই সংখ্যার মধ্যে কোথায় কমা প্রয়োজন সেই কমাগুলো এখানে অটো বসানোর জন্য মূলত আমরা এই কমা এটিকে অ্যাক্টিভ করলে আমাদের এখানে যেখানে কমা নেওয়া প্রয়োজন সেখানে অটো কমাটি তৈরি হয়ে যাবে। এরপরে এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনক্রিজ ডেসিমাল এবং ডিক্রিজ ডেসিমাল। এটির কাজ হচ্ছে আমাদের যদি দশমিকের পরে শূন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনক্রিজ ডেসিমাল অপশনে প্রেস করলে আমাদের দশমিকের পরে শূন্যগুলো বৃদ্ধি পাবে এবং এখান থেকে যদি আমরা ডিক্রিজ ডেসিমাল অপশনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে দশমিকের পরে যে শূন্য এগুলো রিমুভ হতে থাকবে। এটি হচ্ছে অ্যালাইনমেন্ট এবং নাম্বার অপশনের কাজ। এখন আমাদের এখানে আরো একটি কাজ দেখানোর রয়েছে, সেটি হচ্ছে আমরা যখন এখানে অন লিখে এখানে টু লিখলাম, আমরা এই অন এবং টু এটির সামনে জিরো নিয়ে আসার জন্য আমরা যদি এখানে জিরো অন দিয়ে অন্য একটি সেলে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু জিরোটি থাকছে না বা দেখাচ্ছে না। এটি নিয়ে আসার জন্য আমরা যে প্রসেস বা যে পদ্ধতি অবলম্বন করতে পারি সেটি হচ্ছে অন এবং টু লিখে আমরা ধরুন এই দুটিকে মার্ক করব, মার্ক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে ফরম্যাট সেলস অপশনে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখন এখান থেকে যে ফরম্যাট সেলস এর মধ্যে যে নাম্বার এই অপশনে প্রেস করতে হবে, এখান থেকে কাস্টম থেকে আমাদের টাইপের ঘরে এখানে যে জিরোটি রয়েছে এই জিরোতে একটি প্রেস করতে হবে এবং এই জিরোতে প্রেস করে টাইপের ঘরে আমাদের আরও একটি জিরো যুক্ত করতে হবে, কারণ আমাদের এখানে সংখ্যা রয়েছে একটি, এর জন্য একটি আমাদের জিরো নেওয়া হয়েছে এবং আরেকটি জিরো যদি আমরা এখানে নেই তাহলে কিন্তু আমাদের দেখুন এখানে একের সামনে জিরোটি চলে আসবে। এখন ওকে করলেই আমাদের এই একের সামনে জিরোটি চলে আসবে এবং এখান থেকে যদি আমরা প্লাস আইকনে ধরে এরকম ফ্ল্যাপ করি তাহলে 9 পর্যন্ত আমাদের প্রতিটি সংখ্যার সামনে জিরো আসবে। আমাদের এখানে দুটি সংখ্যা রয়েছে এর জন্য 9 এর পরে দুটি করে সংখ্যা, এর জন্য আমাদের এখানে জিরোগুলো নেই। যদি আমরা এখানে দুটি জিরোর পরিবর্তে এখান থেকে যদি আমরা ফরম্যাট সেল থেকে এখানে 3টি জিরো নিতাম তাহলে কিন্তু আমাদের 3 ঘর পর্যন্ত জিরোগুলো থাকতো, 9 পর্যন্ত 2 ঘর জিরো থাকবে এবং 10 থেকে একটি ঘর পর্যন্ত জিরো থাকবে। এভাবে 99 পর্যন্ত আমাদের জিরোগুলো থাকবে। এখানে দেখা যাচ্ছে 99 পর্যন্ত জিরোগুলো থাকবে এবং এখানে 3 সংখ্যার যখন ঘর আসবে তখন এই জিরোগুলো আর থাকবে না। আমরা যদি এখানে 4টি জিরো নিতাম তাহলে আমাদের এই 3 সংখ্যার সামনে একটি করে জিরো থাকতো। এভাবে আমাদের যদি কোনো সংখ্যার সামনে জিরো নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এভাবে এটি ইউজ করতে পারি। আমাদের নাম্বারের ক্ষেত্রেও আমরা কিন্তু এভাবে জিরোগুলো ইউজ করতে পারি। আমরা যদি এখানে কোনো একটি সংখ্যা বা নাম্বার তুলি সেক্ষেত্রে এটিও জিরো থাকবে না। সেম একই প্রসেসে আমরা এখানে নাম্বারের ক্ষেত্রেও এখানে জিরোগুলো নিব। এখানে কাস্টম থেকে আমাদের নাম্বার যেহেতু 11 ডিজিটের এর জন্য এখানে 11টি জিরো দিয়ে আমরা যদি ওকে করি তাহলে কিন্তু আমাদের এখানে দেখুন জিরোটি চলে আসবে। এভাবে আমরা জিরোকে সেট করে আমাদের কাজগুলো করতে পারবো। সো ধন্যবাদ।